বগুড়া শহরের সাতমাথার পাশেই মেরিনা মার্কেটে কিন্তু আগুন লেগেছিল। আমরা ওই ফায়ার সার্ভিসে যারা কর্মী থাকেন তাদের সাথে সহযোগিতা করে 3 ঘন্টার ব্যবধানে আমরা অগ্নি নির্বাপন সম্পন্ন করি এবং যারা আটকে ছিল ভিতরে তাদেরকে নামিয়ে নিয়ে আসি। বিশ্বের ইতিহাসে আমরা দেখব অসম্ভব কাজগুলো যেখানেই হয়েছে সেখানে স্কাউট রয়েছে। স্কাউটিং এর কোনো প্রভাব পড়ালেখার উপর পড়ে কিনা? নৌকাতে করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিয়ে এসেছি। এটিকে আমরা নাম দিয়েছিলাম ভালোবাসা বিতরণ। স্কাউটিং করে আপনি আসলে কি পেয়েছেন? তোমাদের ডিকশনারিতে ইম্পসিবল শব্দ থাকবে না। বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশে স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন দুর্যোগ মোকাবেলা এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নির্দিষ্ট পোশাকে কাজ করতে দেখা যায়। আমরা তাদেরকে স্কাউট হিসেবে চিনি। অনেকের মধ্যেই স্কাউট সম্পর্কে অনেক জিজ্ঞাসা আছে, অনেক অস্বচ্ছতা রয়েছে। আমরা স্কাউট নিয়ে আজকে আলোচনা করব। অতিথি কথনে আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভারের সম্পাদক এবং সরকারি শাহ সুলতান কলেজের সহযোগী অধ্যাপক ইমদাদুল হক, এবং উপস্থিত আছে সরকারি আজিজুল হক কলেজের সিনিয়র রোভারমেট মেহেদি হাসান নাইম। আমরা তাদের সাথে আলাপ করব। প্রথমে আমরা জনাব ইমদাদুল হক আপনার কাছে জানতে চাই, খুব সহজ করে যদি বলতেন স্কাউট আসলে কি? ধন্যবাদ করতোয়া পরিবারের সকল সদস্যকে। স্কাউটিং মূলত একটি আন্দোলন। সহজ করে বলতে গেলে যার কাজ হচ্ছে আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দেওয়া। শিশু, কিশোর এবং যুবাদেরকে আমরা আনন্দদায়ক স্কাউটিং পদ্ধতির মাধ্যমে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়ে থাকি, যার মাধ্যমে তাকে সৎ, যোগ্য, আদর্শ নাগরিক হিসেবে বিশ্বের দরবারে একজন সুনাগরিক হিসেবে তুলে ধরা। স্কাউটের মৌলিক বিষয়গুলো কি? স্কাউট মূলনীতি তিনটি। প্রথমে হচ্ছে ডিউটি টু গড, ডিউটি টু আদার্স অ্যান্ড ডিউটি টু সেলফ। এই যে স্কাউট প্রতিজ্ঞার 3টি অংশ, সৃষ্টিকর্তা, দেশ, অপরের প্রতি এবং স্কাউট আইন মেনে চলা। স্কাউটের 1 নম্বর আইনে বলছে স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী। স্কাউট সকলের বন্ধু হবে। স্কাউট হবে বিনয়ী এবং অনুগত। স্কাউট জীবের প্রতি সদয়। স্কাউট সদা প্রফুল্ল থাকবে। স্কাউট মিতব্যয়ী হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 7 নম্বর আইন, স্কাউট চিন্তা, কথা এবং কাজে হবে নির্মল। আমরা একটু নাইমের কাছে আসতে চাই। আপনি এখন ছাত্র জীবনে স্কাউটিং করছেন, শুরুটা কেমন ছিল আপনার? আমার শুরুটা হয় আমি যখন প্রাথমিক শিক্ষা সমাপনী দিয়েছি, 5ম শ্রেণী শেষ করে যখন 6ষ্ঠ শ্রেণীতে উঠবো, স্কুলে উঠবো আর কি। তো দেখতাম যে স্কুলে একটা পোশাকধারী কিছু ছেলে মেয়ে যারা বিভিন্ন অনুষ্ঠানগুলোতে দায়িত্ব পালন করে, এবং তাদের সাথে আমার এই ব্যাপারটা চমৎকার লেগেছে যে স্যারদের যোগাযোগটা একটু বেশি, কথা বলা বা কমিউনিকেশন এটা একটু বেশি। তো আমাকে এটা খুব বেশি প্রাণিত করে। এরপরে যখন আমার কৌতূহল বেশি তীব্র হলো, তখন আমার আপু বললেন যে ওরা স্কাউট। এরপরে আপু বললেন যে ওরা হচ্ছে গিয়ে বিভিন্ন সময়ে মানুষকে সেবা দেয়। কি সেবা দেয়? যে বন্যা যখন হয় তখন তারা ত্রাণ দিতে যায়। এই শব্দটা আমার মাথার মধ্যে একেবারে ঢুকে যায়। তো তখন আমি চিন্তা করলাম যে এই যে বন্যাতে ত্রাণ দিতে যাব নৌকা নিয়ে, অসহায় মানুষকে ত্রাণ দিব, এই যে ধারণা ক্লাস 6-এ যখন আমি 2013 সালে ওই সময় মাথার মধ্যে ঢুকেছে। তো ওই জায়গা থেকে আসলে আর ইউনিফর্মের তো একটা পরে ঘুরবো, মানে ওই সময়টাতে আর কি যে একটা ব্যাপার থাকবে, এইটা নিয়ে মূলত আসলে স্কাউটিংয়ে যোগদান করা। এরপরে যখন আস্তে আস্তে স্কাউটিংয়ের বিভিন্ন প্রশিক্ষণ করলাম, অংশগ্রহণ করলাম, ক্যাম্প করলাম। আপনার কোনো বিশেষ অভিজ্ঞতা আছে কিনা, বিশেষ কোনো স্মৃতি আছে কিনা প্রতিকূল পরিস্থিতি? প্রতিকূল পরিবেশে কাজের অভিজ্ঞতা বলতে আমি 2টা গল্প একটু ছোট্ট করে বলতে চাই। একটি হলো যে আমরা গেল বছর সারিয়াকান্দিতে, আপনারা জেনে থাকবেন যে মোটামুটি কয়েকটি গ্রাম কিন্তু প্লাবিত হয়ে গিয়েছিল বন্যার কারণে। তো এরপরে যখন আমরা খবর পেলাম, 1 রাতের ব্যবধানে আমরা মিটিং করে 2 দিনের মধ্যে একদিনে টাকা কালেকশন করে পরের দিনে বাজার করে প্রায় 215 কেজির মতো খাবার নৌকাতে করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিয়ে এসেছি। এটিকে আমরা নাম দিয়েছিলাম ভালোবাসা বিতরণ। আরেকটি গল্প সেটি হলো যে দুর্যোগকালীন ঘটনার মধ্যে অন্যতম একটি হয়ে থাকে যে অগ্নিকাণ্ড। কিছুদিন আগেও বগুড়া শহরের সাতমাথার পাশেই মেরিনা মার্কেটে কিন্তু আগুন লেগেছিল। আমি তখন টিউশনি করাচ্ছিলাম, হঠাৎ করে ফোন পেলাম যে এরকম আগুন লেগেছে। আমি সাথে সাথে আমাদের যারা সংশ্লিষ্ট আছেন তাদের থেকে অনুমতি নিয়ে আমাদের সকল ভলেন্টিয়ারকে বললাম এরকম। সবাই আসলো। এরপরে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে প্রায় 15-20 জন ভলেন্টিয়ার আমরা এসে আমরা ওই ফায়ার সার্ভিসে যারা কর্মী থাকেন তাদের সাথে সহযোগিতা করে 3 ঘন্টার ব্যবধানে আমরা অগ্নি নির্বাপন সম্পন্ন করি এবং যারা আটকে ছিল ভিতরে তাদেরকে নামিয়ে নিয়ে আসি। সো এই জায়গাটা আসলে যে মানুষকে সাহায্য করা বা জাতীয় যে কোনো দুর্যোগে এগিয়ে আসা, এটি আসলে আমাদেরকে খুব বেশি, এটা আসলে স্কাউট এরকম কাজ করে থাকে। আমরা একটু আপনার কাছে জানি যে যারা স্কাউট করে আর যারা করে না, সেটা কিশোর হোক বা যুবক হোক, যারাই হোক, তাদের ভিতরে কোনো পার্থক্য বোঝা যায় কিনা? পার্থক্য অনেক স্পষ্ট। এই সংগঠনটি শুরু করেছিলেন রবার্ট স্টিফেনসন স্মিথ ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল 1907 সালে। 19 জন বা 20 জন
বা কেউ বলেছে 21 জনকে নিয়ে একটা ক্যাম্পের মাধ্যমে। এবং এই কার্যক্রমটি এত আনন্দদায়ক, এত বৈচিত্র্যপূর্ণ এবং ব্যক্তি জীবনে প্রভাবশালী হয়েছিল যে বিশ্বের সব দেশই সেটি সাদরে গ্রহণ করেছে। এবং স্বাধীনতা উত্তর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার আনুকূল্যেই 1972 সালের স্কাউট সমিতি গঠন হয়। ওই বছরেই 9 সেপ্টেম্বরে রাষ্ট্রপতির অধ্যাদেশে সেটি রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করে। স্কাউটিং আমাদের শিশু কিশোর যুবদের মধ্যে প্রথমত মানসিক পরিবর্তন আনে, এবং মানসিক পরিবর্তন হলো যে আমরা মানুষের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে। অন্যের জন্য কাজ করার যে আনন্দ সেটি আমরা নাইমের মুখে দেখছিলাম যে রোজা থেকে কষ্ট করার পরে তাদের ভালো লেগেছে, এটি একটি বিষয়। দ্বিতীয় হলো যে তারা হাতে কলমে শিক্ষার মাধ্যমে তারা খুব দক্ষ হয়ে ওঠে। এই দক্ষতা অন্যের কাছে আমরা দেখি না। বিশ্বের ইতিহাসে আমরা দেখব অসম্ভব কাজগুলো যেখানেই হয়েছে সেখানে স্কাউট রয়েছে। নীল আর্মস্ট্রং চাঁদে প্রথম পা রেখেছিলেন, উনি একজন স্কাউট। আমরা যাকে সবচেয়ে দুঃসাহসিক অভিযানে দেখি, বিয়ার গেইলস, উনি একজন স্কাউট। এমনকি বর্তমান আমেরিকার রাষ্ট্রপতি, উনি একজন স্কাউট। সুতরাং আমরা দেখি যে যত দুঃসাহসিক কাজ, সমস্ত কাজে প্রথম অগ্রগামী হয় স্কাউটরা, কারণ তাদের মনের মধ্যে যে জাগ্রত করা হয় তোমাদের ডিকশনারিতে ইম্পসিবল শব্দ থাকবে না, তোমাদের ইম্পসিবল শব্দটির ব্যাখ্যা হবে আই অ্যাম পসিবল। 18 বছর বয়সে যে দুঃসহ সময়, সেই সময়টা তারা ভালো কাজের মধ্যে যায় এবং তারা সমাজের ভালো কাজে নিজের আত্মতৃপ্তি লাভ করে। এই জন্য একজন সমবয়সী স্কাউট এবং নন স্কাউটের মধ্যে আমি মনে করি তাদের বয়সের মিল আছে, কিন্তু চিন্তার এবং কর্মদক্ষতার পার্থক্য আছে। আচ্ছা, আমরা একটু আপনার কাছে জানি যে সামনে কিছুদিন পরেই ধর্মপ্রাণ মুসলমানদের একটি অন্যতম আয়োজন, সেটি হচ্ছে হজ। এই হজে আমরা স্কাউটদের দেখি, সেখানেও তারা কাজ করেন। আসলে কি সেবা তারা সেখানে দিয়ে থাকেন? আমাদের মূলত কার্যক্রম থাকে হজ ক্যাম্পে। তাদেরকে আমরা যে সেবাগুলো দিয়ে থাকি, হয়তো দেখা যায় যে হজ যাত্রীর সাথে আরও অনেকে যায়, পরিবারের আত্মীয় স্বজন, তারা যেন হজ ক্যাম্পে প্রবেশ না করতে পারে নিরাপত্তাজনিত কারণে। এরপরে তথ্য কেন্দ্রে যদি কারো কোনো তথ্য প্রয়োজন হয়, কিছু হারিয়ে গেলে সেটি খুঁজে পাওয়া বা করা। এরপরে আমাদের কখন কোন ফ্লাইট যাচ্ছে, কোন ফ্লাইটের ইমিগ্রেশন হবে, বোর্ডিং পাস কখন হবে, কোথা থেকে ইমিগ্রেশন করতে হবে, কয় নাম্বার ইমিগ্রেশন রুম থেকে যেতে হবে, এই পুরো কার্যক্রমটা আমরা একেবারে দিনটা 24 ঘন্টা মাইকে অ্যানাউন্স করে থাকি। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে স্কাউট আসলে কাদের জন্য? আমরা তো দেখে থাকি স্কুল কলেজে শিক্ষার্থীরা করে থাকে, আমরা এরকমই মনে করি যে শিক্ষার্থীদের জন্য শুধু। আপনি যদি একটু বলতেন। আসলে স্কাউটিং সবার জন্য, তবে আমরা যাদেরকে প্রশিক্ষিত করব তাদের বয়স হবে 6 থেকে 25 বছর। বিশেষ ক্ষেত্রে যারা কর্মক্ষেত্রে থাকে তাদের জন্য 30 বছর পর্যন্ত আমরা যুবকদেরকেও স্কাউট আন্দোলনে অন্তর্ভুক্ত করতে পারি। এরপরে স্কাউটিংয়ের সঙ্গে থাকা যাবে, তখন সে একজন স্কাউটার হিসেবে থাকবে। যে একবার স্কাউটিংয়ে ঢোকে, বলা হয় ওয়ান স্কাউট অলওয়েজ স্কাউট। আসলে স্কাউটিংটা সারা জীবনেরই, সবার জন্য। শিক্ষার্থী ছাড়াও যারা কর্মজীবী তারাও মুক্ত দলে যুক্ত হয়ে স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে প্রতিটি শিক্ষার্থী যেন স্কাউটিং প্রশিক্ষণ পায়। আপনারা আসলে কি সেবাগুলো দিয়ে থাকেন বা কি প্রশিক্ষণ দেন? স্কাউটিংয়ের কার্যক্রমগুলো অনেক আনন্দদায়ক। প্রথমে বলেছি, যেমন স্কাউটিং কোনো রকমের পরিমাপক ছাড়াই কোনো বিল্ডিংয়ের উচ্চতা বলতে পারে, কোনো যন্ত্রপাতি ছাড়া তারা দিক নির্ণয় করতে পারে, তারা প্রাথমিক প্রতিবিধান জানে, অর্থাৎ ফার্স্ট এইড তাদের শেখানো হয়, এবং সবচেয়ে বড় যে তাদের নৈতিক দিকটা অনেক উন্নত হয়। 6টা বিষয় আমরা তাদেরকে শেখাই। একটা হলো সাধারণ জ্ঞান, যেটাকে বিশেষ জ্ঞান বলা হয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়। এরপরে তাদেরকে হাতে কলমে শেখানো হয়। এরপরে তাদেরকে ধর্মীয় নিজ নিজ যে ধর্মের তার ধর্মে অনুশীলন করতে তাকে উদ্বুদ্ধ করা হয়। এরপরে তার আত্মোন্নয়ন, তার কেরিয়ার ডেভেলপমেন্ট করানো হয়। তাকে বিশেষ দক্ষতা, একটা বিষয়ে দক্ষতা অর্জন করতে হয়। এরপরে তাকে আন্দোলনের সেবা, অর্থাৎ স্কাউটিং কার্যক্রমে সময় ব্যয় করতে হয় এবং সবশেষে সমাজ সেবা করতে হয়। ফলে মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন যদি স্কাউটিং প্রশিক্ষণ সব শিক্ষার্থীর মধ্যে দেওয়া যায়, তাহলে আমাদের দেশে অপরাধ প্রবণতা হ্রাস পাবে এবং যুবকরা দেশের প্রতি, সমাজের প্রতি দায়বদ্ধতা তাদের বৃদ্ধি পাবে। আমরা জেনেছি যে আপনি প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছেন, তো এই সময়ের অনুভূতিটা কেমন ছিল? এই সময়ের অনুভূতি একেবারে চমৎকার। আমি যখন দাওয়াত কার্ড পেলাম যে মহামান্য রাষ্ট্রপতি আমাকে অ্যাওয়ার্ড দেবেন, আমি যাব, এরপর থেকে মূলত একটা ভালো লাগা কাজ করছিল। তো মহামান্য রাষ্ট্রপতি সিগনেচার করা একটা সার্টিফিকেট, ওনার সাথে হ্যান্ডশেক করার ছবি বা অ্যাওয়ার্ড প্রদানের ছবি, এটি নিঃসন্দেহে আপনাকে ছাত্র জীবনে অন্যদের থেকে এক ধাপে এগিয়ে রাখবে। স্কাউট থেকে আসলে নেতৃত্ব তৈরি হয়, আমরা যেমনটা জেনেছি। স্কাউট আসলে নেতৃত্ব কিভাবে নির্বাচন করে বা নেতৃত্ব জায়গায় নিয়ে যায় কিভাবে? আসলে আমরা বলে থাকি যে নেতৃত্ব বিনির্মাণের কারখানা হচ্ছে স্কাউটিং। স্কাউটিংয়ের নেতৃত্ব হয় একেবারে ইউনিটের থেকেও একেবারে, আমি যদি তৃণমূলে যাই তাহলে উপদল থেকে। একটা ইউনিটে 4টা উপদল থাকে, উপদলে একজন করে রোভার মেট থাকে বা উপদল নেতা থাকে। তো
তাহলে এই যে একেবারে আপনি উপদল থেকে শুরু করেন হেডকোয়ার্টার পর্যন্ত, একেবারে নির্বাহী কমিটি পর্যন্ত, জাতীয় নির্বাহী কমিটি, যেখানকার উপদেষ্টা কিন্তু মানে চিফ স্কাউট কিন্তু মহামান্য রাষ্ট্রপতি, এরকম একটি জায়গায় আসলে নেতৃত্ব দেওয়ার সুযোগ এটি আসলে একজনের না, পর্যায়ক্রমে প্রত্যেকেই এই সুযোগটা পায়। এই কারণেই বলা হয়ে থাকে যে স্কাউটিংয়ে নেতৃত্ব বিনির্মাণ এবং এই যে নেতৃত্বকে মেনে চলা বা নেতৃত্বকে অনুশীলন করা, এটি কিন্তু আসলে স্কাউটিংয়ে খুবই চমৎকারভাবে প্রয়োগ করা হয়। আপনি এই বয়সে খুব ভালো একটি জায়গায় এসেছেন, তো আপনার কাছে একটু জানি যে মানুষ তো আসলে লাভ লসের একটা হিসাব করে প্রত্যেকটা কাজে। স্কাউটিং করে আপনি আসলে কি পেয়েছেন স্কাউট থেকে? স্কাউটিং করে আপনি যদি আমাকে বলেন আমি কি পেয়েছি, আমি পেয়েছি অনেকের ভালোবাসা, একই সাথে মানুষকে বা দুর্যোগকালীন সময়ে সেবা দানের যে অনুভূতি বা আত্মতৃপ্তি, এটি আমি পেয়েছি। স্কাউটিং যারা করে আমরা দেখে থাকি যে অধিকাংশ সময় ছাত্রছাত্রীরা শুরুটা, কিন্তু অনেক অভিভাবক আছেন যে পড়াশোনার বাইরে আসলে অন্য কোথাও সুযোগ দিতে চান না। তো আপনার কাছে কি মনে হয় যে এই স্কাউটিং এর কোনো প্রভাব পড়ালেখার উপর পড়ে কিনা? পড়ালেখা মানে শুধু সিজিপিএ বা জিপিএ পাওয়াটাকে যদি ভাবি তাহলে ভিন্ন কথা। শিক্ষার উদ্দেশ্য যদি হয় শিক্ষা লাভ করা, তাহলে যতগুলো সহশিক্ষা কার্যক্রম রয়েছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট সহশিক্ষা কার্যক্রম হলো স্কাউটিং। তার মানে এর মধ্যে খেলাধুলা রয়েছে, এর মধ্যে বিনোদন রয়েছে, এর মধ্যে গান বাজনা রয়েছে, এর মধ্যে নৃত্য রয়েছে। আমি বলবো যে যারা রোভারিং করে পড়াশোনার তো ক্ষতি হয়ই না, বরং পড়াশোনার ফাঁকে যে অন্য চিন্তায় সে তার মাথায় ভিড় করে এবং পড়াশোনাকে বিঘ্নিত করে, সেটি তাকে দূর করে মনে করি যে অবসর স্কাউটিং কাজটা হলো অবসর সময়ের কাজ। যে সময় অন্যান্যরা কেউ বিতর্ক করছে, কেউ বা আবৃত্তি করছে, আমরা ওই সময় স্কাউটিং করাই। আমরা 60 থেকে 90 মিনিটের একটি ক্লাস হয় সপ্তাহে, এর মাধ্যমে মূলত সমস্ত স্কাউটিং শেখানো হয়। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকেই আজকের অতিথি কথনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনার কথার মাধ্যমে আমরা শেষ করব। সর্বশেষ আপনার কাছে জানতে চাই, অভিভাবক এবং যারা স্কাউটিংয়ের সাথে জড়িত নয় তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি কবির ভাষায় বলতে চাই, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। স্কাউটিংয়ের 3টি শাখার মোটোকে একত্রিত করলে দাঁড়ায়, বলা হচ্ছে যে সেবার জন্য সদা প্রস্তুত থেকে যথাসাধ্য চেষ্টা করা। এটি যদি আমার আপনার সন্তানদের মধ্যে তৈরি হয়, তাহলে ওই সন্তান কখনোই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এই সন্তানের দ্বারা তার প্রতিবেশী কষ্ট পাবে না, রাষ্ট্রের কোনো অপরাধমূলক কাজে সে থাকবে না। এমন নাগরিক, এমন সন্তান আমাদের কারই না প্রত্যাশা। তাই চাই আমাদের ছেলেমেয়েরা সবাই স্কাউটিংয়ে সম্পৃক্ত হবে, এবং যারা স্কাউটিংয়ের সঙ্গে নেই তাদেরকে অনুরোধ করব স্কাউটিং সম্পর্কে জানুন। আমাদের ওয়েবসাইট থেকে বা বিভিন্ন মাধ্যমে আপনারা জানতে পারবেন। স্কাউটিংয়ের কার্যক্রম সম্পর্কে জানুন এবং সবাই মানসিকভাবে আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ।